এই লোকটা আজ মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে একটা পেন্টিং বিক্রি করতে এসেছিল, একটা রেয়ার বালিশা ঘরানার পেন্টিং। 50 কোটি টাকার জন্য ওই পেন্টিংটা মাত্র 2 কোটি টাকায় দিয়ে দিল জানেন। আমার ওকে দেখেই সন্দেহ হচ্ছিল, তাই জন্য ওকে ফলো করতে করতে এখানে এসে পৌঁছেছি। ভেবেছিলাম আপনাকে খবর দেব, কিন্তু তার আগেই আপনার আওয়াজ শুনতে পেলাম। আমরা যতই বলি না কেন, কলকাতা পুলিশ কিন্তু আমাদের থেকে বেশ কয়েক পা এগিয়ে থাকে। কথাটা শেষ করেই নীল বেশ মিষ্টি হাসল। নীলের কথা শুনে অবন্তিকা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ কিছু একটা মনে হতেই ভীষণ গম্ভীর গলায় প্রশ্ন করল নীলকে, আমাকে সত্যি করে বলো তুমি কে? এটা শোনার পরই নীল ভ্যাবাচেকা খেয়ে গেল। কিছুক্ষণ ভাবার পর অবন্তিকা জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে আর কিছু বলতে হবে না, শুধু এটা বলো তুমি কোথা থেকে ট্রেনিং নিয়েছ? অবন্তিকার মুখে এরকম প্রশ্ন আশা করেনি নীল। এই প্রশ্ন শুনে ওর হাসি পেয়ে গেল। কোনো রকমে নিজের হাসি কন্ট্রোল করল সে। আসলে নীলের স্কিল দেখে অবন্তিকা মুগ্ধ হয়ে গিয়েছিল। আর হবে নাই বা কেন, নীলের এক একটা মুভস ছিল নজর কাড়া। তাই অবন্তিকা ভেবেছিল যে নীল কোনো ফাইটারের থেকে ট্রেনিং নিয়েছে হয়তো। অবন্তিকার কাছে নীল কোনো হিরোর থেকে কম না। নীল মুচকি হেসে বলল, অবন্তিকা ম্যাডাম, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভুল হতেই পারি না। আমি কোনো ব্যাপারে 100% শিওর না হলে কথা বলি না নীল। বেশ গম্ভীর হয়ে গেল অবন্তিকা। ওর মনের মধ্যে কৌতূহল জমা হচ্ছিল। কোনো সাধারণ মানুষকে এত ভালোভাবে লড়াই করতে সে আগে কখনো দেখেনি। এদেরকে তো তুমি খুব সহজেই কাবু করে ফেললে। মনেই হচ্ছিল না তোমার কোনো কষ্ট হচ্ছে। এসব কোনো ট্রেন্ড ফাইটার ছাড়া কেউ করতে পারে না। তোমার এক একটা মুভস খুবই প্রফেশনাল ছিল। তুমি কারো থেকে ট্রেনিং না নিয়ে থাকলে একবারে এতগুলো গুন্ডাকে মেরে মাটিতে ফেলে দিতে পারতে না। অবন্তিকার কথা শুনে অবাক হয়ে গেল নীল। আবার একই সাথে কোনো মহিলার কাছ থেকে প্রশংসা পেয়ে ওর বেশ ভালোও লাগলো। আমার মনে হয় আপনি অনেক অ্যাকশন শোজ দেখেন, তাই আপনার এরকম মনে হচ্ছে। আপনি বিশ্বাস করুন, এরকম কোনো ব্যাপার না, আপনি ভুল ভাবছেন। নীল যতই নিজেকে প্রমাণ করার জন্য বাক্য ব্যয় করছিল, অবন্তিকা যেন ততই অবিশ্বাস করছিল নীলকে। ওর মাথায় তখন শুধু সেই মারপিটের দৃশ্যটা সিনেমার রেকর্ডের মতো চলে যাচ্ছিল। নীলের ওই রকম দুর্দান্ত মুভস ও কিছুতেই ভুলতে পারছিল না। কেন মিথ্যে বলছো আমায়? আমি সব বুঝতে পারি, গম্ভীর গলায় বলে উঠল অবন্তিকা। তোমার মুভস দেখে যে কেউ বলে দিতে পারবে যে তুমি কারো থেকে ট্রেনিং নিয়েছ। আমাকে সত্যি করে বলো। সত্যি বললে আমি আর কোনো প্রশ্ন করব না। আমি শুধু এটা জানতে চাই যে তুমি কোনো মিলিটারি ট্রেনিং নিয়েছ কি, নাকি তুমি কোনো এক্স আর্মি ম্যান? অবন্তিকার পুরো কথা শেষ করার আগেই নীল ওকে থামিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আপনি একটু বেশিই ভেবে ফেলছেন। হ্যাঁ, এটা ঠিক যে আমি ছোটবেলায় ক্যারেটে শিখতাম, কিন্তু সেসব তো অনেক দিন আগের কথা। আমি তো সব এখন ভুলেও গেছি। এখন তো শুধু নিজের চোখ বন্ধ করে হাত নাড়াই। আমি জানতাম না যে আমার মুভসগুলো এত ভালো বা কোনো প্রফেশনাল টাচ আছে তাতে। আপনি আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিলেন বলুন তো? কথাটা বলেই হাসকে নিজের হাসি আর ধরে রাখতে পারল না অবন্তিকা। তোমাকে জিজ্ঞাসা করাটা ঠিক না, কিন্তু তাও একটা কথা আমি জানলে সেনবাড়ির সদস্যরা আসল সোনা চিনতে পারে না। ও নিয়ে আপনি ভাববেন না। কথাটা বলেই মুচকি হেসে পরিস্থিতি হালকা করে দেওয়ার চেষ্টা করল নীল। অবন্তিকা ম্যাডাম আপনি নয়, শুধু অবন্তিকা তুমি বলে ডেকো, কেমন? নীল মৃদু হেসে মাথা নাড়ল। নীলের সঙ্গে এবার খুব সহজেই মিশে গেল অবন্তিকা। আসলে সে ভীষণ ইমপ্রেস হয়ে গিয়েছিল। অবন্তিকার জীবন বাঁচিয়ে ওর মন জয় করে ফেলেছিল নীল। ওর সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল অবন্তিকার। এমন সময় হঠাৎ ওরা পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেল। গোডাউনের বাইরে 5-6টা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। সেগুলো দেখে নীল আর অবন্তিকা স্বস্তি পেল। কথা বলতে বলতে তোমার টিম চলে এসেছে, এখন আমি আসি। তুমি নিজের খেয়াল রেখো, কেমন? না, দাঁড়াও। এটা বলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো অবন্তিকা, কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারল না। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।